আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি। 1 কোটি টাকা বরাদ্দ হলে 60 লক্ষ টাকায় মেরে দেওয়া হয়, 40 লক্ষ টাকার কাজ হয়। তাহলে 749 কোটি টাকা কোন দুর্নীতিবাজের হাতে ছেড়ে দেবেন না সব দক্ষ দেশপ্রেমিক লোকের হাতে ছাড়বেন, যাদের একটি পয়সা অন্যায়ভাবে পকেটে গেলে যাকে হারাম মনে করে এমন লোকের হাতে দেবেন। আর যদি দুর্নীতিগ্রস্ত লোকের হাতে ছেড়ে দেন তাহলে এই 749 কোটি টাকার মধ্যে কাজ হবে কয় কোটি টাকা? সেদিন একজন ক্ষুব্ধ হয়ে বলছে ওই 49 কোটি টাকারই কাজ হবে, আর বাকিটা সব মেরে দিন। এতটা না মারলেও কমপক্ষে 55 থেকে 60% টাকা দুর্নীতির মধ্যে হারিয়ে যায়। নেতৃত্ব নির্বাচন করবেন কাকে? সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং টেন্ডারবাজির মাধ্যমে যারা আমাদের অর্থ লুটপাট করে 5 বছর আমার উপরে নিপীড়ন করবে, আমাকে খুব লেখাবে, আর ভোটের আগে একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা পোল্ট্রি মুরগি অথবা 500 টাকা দিয়ে আমার ভোট কিনে নেবে, ওই সমস্ত ব্যবসায়ীদের আপনারা ভোট দেবে? আমাদের মা বোনদের সজাগ এবং সচেতন হতে হবে। আগামী জাতীয় নির্বাচন বিগত 54 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে। এই নির্বাচনে নির্ধারিত হবে আগের মতো আবারও কোন স্বৈরাচার চান, আগের মতোই বস্তাপচা রাজনীতি চান, আগের মতোই দুর্নীতিগ্রস্ত সরকার চান, আগের মতো বিগত 54 বছরে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এমন কোন সরকার চান না? দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এমন এক সরকার চান যে সরকারের নেতৃত্ব দিবে কারা? সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব যারা, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। সেটি যদি চান তাহলে আপনাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তাহলে আপনাদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিকের নেতৃত্ব খুঁজে বের করে নিতে হবে। 500 টাকা লুঙ্গি শাড়ির বিনিময়ে আমরা আমাদের ভোটের মতো পবিত্র আমানত সরকার পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি পাওয়া, এটি আমরা কোন দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী কোন নেতার হাতে আমরা ছেড়ে দিতে পারি না। এই ব্যাপারে আমাদের কিছু অসহায় মা বোন আছেন, কিছু গরিব দুঃখী আমাদের ভাই বোন আছেন, যাদের এই অসহায়ত্ব এবং গরিবী অবস্থাকে পুঁজি করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে সাময়িকভাবে তাদেরকে বন্দী করে রাখেন। দীর্ঘমেয়াদে 5 বছর তাদেরকে শোষণ করেন, শাসন করেন এবং তাদের সম্পদ লুটপাট করেন। এটি আমাদের ভাই বোনেরা উপলব্ধি করতে পারে না।